আল্লাহর জিকিরের তালকিন যদি লাগাইতে পারো, এই পাশে হইতো বাবার গুগু মুন্সি বশিরউদ্দিন মুন্সি এই কুড়িগ্রামের জমিনে শুয়ে রয়েছে। নাম শোনেন নাই বুঝি? নাম শোনেন নাই? আপনারা দেখতে মনে হয় যান নাই, কোনোদিন গেছেন তো? কারা কারা নারায়ে তাকবীর। আমরা গুনাহগার আসলো বাবার কবরটা জিয়ারত করি। নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাবারে আল্লাহর বান্দা, বাবারে হাঁটতে চলতে ফিরতে হাতের মধ্যে তসবিহ নিয়ে আমার মাওলার নামের জিকির করতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এলাকার মা বোনরা যখন বশিরউদ্দিন মুন্সি বাজারে রওনা করত, মা বোনরা ডাইকা বলতে এই দেখ এই গুগু মুন্সি, এই বশিরউদ্দিন মুন্সি যায়। বাবার আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে আল্লাহু আকবার, এই মাটির বড় দাম, এই মাটির বড় বাবারে পাওয়ার। যেই মাটির ভিতরে আল্লাহ ওয়ালারা ঘুমায় থাকে, ওই মাটির একটা দাম আছে না নাই? বাবারে আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে 32 বছর পরে কবর ভাঙা যাওয়ার পরে এই কবর থেকে বাবারে কাফনের কাফন সব আবার যেরকম তাজা লাশ কবরে ছিল, এরকম তাজা লাশ ওই কবরে পাওয়া গেছিল। কথা ঠিক না ঠিক ধরে কর। বাবারে যেই মেহেন্দি বাবার চেহারা দাড়ির মধ্যে ছিল, বাবারে তারাই বলছে হুজুর তার চাই তারও উজ্জ্বলতা বেশি হয়ে গেছিল। কথা ঠিক না ঠিক ধরে কর। কাপড়টা আল্লাহর বান্দা টাইনা রাখছে। লোকেরা বলছে হুজুর মনে হয় যে একেবারে তাজা লাশ কবরে রাখছি। বাবারে এটা কোনো ইতিহাস না, এটা কোনো বানোয়াট কথা নয়। বাবারে গুগু মুন্সি বশিরউদ্দিন মুন্সি যদি আমার মাওলার নামের জিকির কইরা বাবারে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকিয়া আল্লাহর খাস বান্দা কবরে যাইতে পারে, তুমি আর আমি কেন মাওলার পাগল হইতে পারবা? আমার মাওলা ডাক দেয়া বলে ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নজুলা, আমার মাওলা বলবে তাদের জন্য আমি জান্নাত ওয়াজিব বানায় রাখছি। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার মাওলা জান্নাতীদের জান্নাত দিয়া দিবে, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়া দিবে। বাবারে জান্নাতীরা আস্তে আস্তে জান্নাতে চলিয়া যাবে, আর জাহান্নামীরা বাবারে কাগতি বিরোধী করবে। ওই জাহান্নামের আগুনের তাপ দেখা তাদের যাইতে মন চায় না, এরপরও তাদের যাওয়া লাগবে। বাবারে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে গেছে, ওই জাহান্নামের আগুনের তাজে তারা হাবুডুবু খাইতে থাকবে, জাহান্নামের দেওয়াল বাইতে থাকবে, টপকাইতে থাকবে। জাহান্নামীরা ভাববে এই বুঝি পার হয়ে গেলাম। আবার জাহান্নামীরা দেওয়াল টপকাইতে টপকাইতে উপরে উঠিয়া যাবে, আবার উপর থেকে আমার মাওলা জাহান্নামের মধ্যে আবার ফলাইয়া দিবে। আবার আমার মালিক ডাক দিয়ে বলে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। কিয়ামতের ময়দানে এমন এক ময়দান কায়েম হয়ে যাইবে, যেই ময়দানে কিয়ামতের ময়দানে মানুষ মরবেও না, বাঁচবেও না। বাবারে ওই কঠিন মুসিবতের দিনে কিয়ামতের ময়দানে কি এক অবস্থা হয়ে যাবে, বাবারে সহ্য করতে পারবি না। এজন্য কোন কবি বলে জিকিরু সে কা মজা হায় সর ঝুকায়ে দেখো, নামাজু সে কা মজা হায় সেজদা মে যা দেখো। বাবারে আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, আমার মাওলার রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত জিকির না করবা বুঝানো যাবে না। কথা ঠিক না ঠিক জোরে কর। যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বা, রুকু না দিবা, সেজদা না দিবা, ততক্ষণ পর্যন্ত বুঝানো যাবে না। আমার মালিক ডাক দেয়া বলে আনতা বুদুল্লাহ, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। আমার মাওলা ডাক দেয়া বলে বান্দা বান্দি নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াও যদিও তুমি আমি আল্লাহকে দেখো না। এই খেয়ালি তামান্না নিয়ে দাঁড়াও, আমিও যদি আমার মাওলার দেখি না, আমার মাওলায় আমাকে দেখে। কথা ঠিক না ঠিক জোরে কর। আমার মাওলা আমাদেরকে দেখে কি দেখে না জোরে কর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আলেন আমার মা আমার বোনেরা, যারা দুনিয়া বৈশা জিকির করবে, হালকায় জিকির করবে, মাসিক ইস্তেমায় যাবে, বাবারে ওয়াজ মাহফিলে যাইবে, ইস্তেমার ময়দানে যাবে, টঙ্গীর ময়দানে যাবে, ওই বরিশাল চরমনার ময়দানে আমার মাওলার পাওয়ার জন্য যাবে। জাকিরিন কিয়ামতের ময়দানে কবরে যাওয়ার পরে
কবরে আসবে মান রব্বুকা, ফেরেশতা বলবে তোমার রব কে, জাকিরিন বলবে আল্লাহ 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 আল্লাহ। জাকিরিন বলবে আমার রব আল্লাহ, আল্লাহর নামের জিকির শুরু করিয়া দিবে। আল্লাহু আকবার। ফেরেশতা বলবে তোমার রসুলকে, তোমার নবীকে, কোনো জবাব দিবে না। তোমার দিন কি, কোনো সারা শব্দ করবে না, শুধু আমার মাওলার নামের জিকির চালু করিয়া দিবে। আমার মালিক তা আল্লাহু আকবার। হাদিসে কুরসির ভিতরে ফরমান আনা জালিসুম মান যাকারানি, যেই জাকিরিন আমার জিকিরের মজলিসে বসে জিকির করে, ওই মজলিসের মধ্যে আমি মাওলা স্বয়ং বসিয়া যাই। জোরে কর না সুবহানাল্লাহ। বাবারে জিকির এমন, জাকিরিন এমন ভাবে মাওলার নামে জিকির করবে, ফেরেশতা মাওলার কাছে যায় বলবে মাবুদ গো, আপনার এক জাকিরিন কবরে আসে, আমি চুয়াল করি কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাওলা ফেরেশতারে হুকুম দিয়ে, ফেরেশতা দেরি করিস না, এই জাকিরিন দুনিয়ায় বৈশা মাহফিলে দৌড়াইছে। আল্লাহু আকবার। দেবলায় যুব সমাজের উদ্যোগে কবরস্থান উন্নয়নের উপলক্ষে যুবকরা, মুরব্বীরা, এলাকার সবাই মিলে মাহফিল দিছে, কোরআনের বাগান সাজাইছে। ওই কোরআনের মাহফিলে গেছিল আমারে পাওয়ার জন্য। হালকায় জিকিরে, সাপ্তাহিক হালকায় জিকিরে দৌড় দিছে আমারে পাওয়ার জন্য। মাসিক আল্লাহু আকবার ইজতেমা সব গুজারিতে দৌড় দিছে আমি মাওলারে পাওয়ার জন্য। ওই টঙ্গীর ইজতেমায়, ওই তুরাগ নদীর ময়দানে দৌড় দিছে আমি মাওলারে পাওয়ার জন্য। কথা ঠিক না ঠিক? আবার ওই বরিশালের ময়দানে দৌড়াইছে আমি মাওলারে পাওয়ার জন্য। বিশ্ব ইজতেমায় দৌড়াইছে আমার মাওলারে পাওয়ার জন্য। উদানির ময়দানে দৌড় দিছে আমি মাওলারে পাওয়ার জন্য। ফেরেশতাই যে জাকিরিন দুনিয়ায় বসে আমার মাওলার জিকির করছে, এই জাকিরের সঙ্গে তুমিও জিকিরের মজলিসে বসিয়া যাও। এখন জাকির আল্লাহু আকবার কবি ডাক দিয়া বলে জান্নাত দো জোকসে ইয়া রব क्या करो আরজু है मैं तुझे देखा करो। এখন জাকিরিন বলে মাবুদ গো, তোমার জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া আমি কি করব? জাকিরিন ডাক দিয়া বলে মাবুদ গো, তোমার জান্নাতও দেখতে চাই না, তোমার জাহান্নামও দেখতে চাই না, আমি দেখতে চাই মাওলা তোমারে। আমার মাওলা 70,000 নূরের পর্দাগুলি টাস টাস করে খুইলা দিবে। জাকিরিন বান্দার আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাবারে এমন ভাবে দৌড় মারবে, আমার মাওলা 70,000 নূরের পর্দাগুলি খুলিয়া দিবে। জাকিরিন বান্দা বান্দি আমার মাওলার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার জোরে কর। এই রাজা আল্লাহু আকবার। এই রাজারহাটের বাবারা, কুড়িগ্রামের বাবারা, এরপর গুনাহ করিস না, এরপর গুনাহ কামাইস না। আজকের মাহফিলে তওবা করিয়া রওনা করবি। একটা মূর্তি পুজো 30 বছর পর্যন্ত সরাম সরাম করে ডাকছে, বাবারে মূর্তি পুজো কোনোদিন ডাকে সাড়া দেয় নাই। বাবারে আমার মাওলার চেহারার দিকে তাকায় রইছে, কোন সময় ভুলে আমার নামটা দেখি নাকি একটু উচ্চারণ করে। 30 বছর পরে বাবারে একটা মূর্তি পূজক বাবারে হঠাৎ করে সনাম সমাদ উচ্চারণ হয়ে গেছে। আমার মাওলার ডাক দেওয়ার বান্দা, তুই আমার ডাক দিয়ে তোর জীবনের সব গুণ আমি মাওলায় মাফ করে দিছি। বাবারে আমার মাওলায় কোন সময় তোমার কোন উসিলা করে আমার মাওলায় মাফ করবে। এজন্য কোরআনুল কারীমের ভিতরে আমার মাওলা ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের ময়দানে আমার মাওলা উসিলা তালাশ করতে থাকবে। কার আল্লাহু আকবার। দেবলা যুব সমাজের উদ্যোগে এই গুরুস্থানের উদ্যোগে কত মা বোন এই কবরে ঘুমায় রয়েছে। এই মসজিদে কারো বাবা, কারো মা, কারো দাদা, কারো আব্বা, কার জানি না নানু এই কবরে শুয়ে রয়েছে। জানি না কোনদিন খবর নিতেও পারলাম না, দিতেও পারলাম না। যেই কবর অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাবিসুর ঘর। কবর ডাক দেয়া বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল দূর, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল গরবা, আনা বাইতুল ওয়াহদা। কবর তোমার আবার ডাকে কয় আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমি কবর কেমন ঘর জানো? আমি কবর অন্ধকারের ঘর, সব বিছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো, জোরে কোন আমিন। ওই কবরে একা একা কেমনে থাকবো রে বাবা?
মন্ডারে বুঝায় তারপর আমার মাওলার কবরে যায় শুইও। তোমার আমার ইন্তেকালের পরে চক্ষু বন্ধ হয়ে গেলে বাবারে বড়ই পাতার গরম পানি জ্বালাইয়া গরম বানাইয়া সাবান মাইগা তোমার আমার শেষ গোসল দিয়া আবার ঘর থেকে বের করিয়া দিবে। তোমার আমার চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্ত্রী প্রাণের স্ত্রী ডাক দিয়া সন্তানকে বলবে, আব্দুল্লাহ তোর বাবাকে এখন আর ঘরে রাখা যায় না, আমি মা এখন আর ঘরে একা থাকতে পারবো না। বাবারে যেখানে লাশ বাবারে গোসল করানো হয় সারা রাত্র এখানে বাতি জ্বালায় রাখে। সন্তান বলে, মা আম্মু আজকে কেমনে আব্বারে সারা করে ঘুমাবো, আম্মু ওই জায়গায় তো বাবারে গোসল করাইছে, ওই জায়গায় বাতি জ্বালায় সারা রাত্র আগে। মায় ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ এই 30 বছর 40 বছর 50 60 বছর তোর বাবার নিয়ে একসাথে চলছি, আমি মায় আজকে ঘরে একা থাকতে পারবো না। এই রাজারাটের বাবারা, এ কুড়িগ্রামের বাবারা মাথাটা এত নিচু বানাইয়া এইবার কবরে একটু মোরাকাবা করিয়া দেখো, তোর কপাল ভালো দেখো, একটু চোখে পানি আছে কিনারে বাবা। সন্তানের জন্য এত মহাব্বত করলা, জীবনটা শেষ করলা, কিয়ামতের ময়দানে সন্তান বাবার কাছে দৌড়াইয়া যাবে, যাই বলবে, আব্বু আমার একটা নেক দাও। আব্বু ডাক দেওয়া বলবে, আমার দুনিয়ায় কোনো বিবাহ শাদী তো হয় না, আমার কোনো ছেলে নাই। বিশ্বাস হয় না, প্রমাণ নিতে চান? আমার মালিক ডাক দেওয়া বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার মালিক ডাক দেওয়া বলে, কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, কেউ কাউরে চিনবে না। আল্লাহু আকবার। বাবা সন্তানের কাছে দৌড়ে যাইবে, যায় বলবে, আব্দুল্লাহ দুনিয়ায় তোরে আমি বাবা মাথার গাম পায় বালাইয়া নিজে সিরা জামা গায়ে দিয়ে নিজে ময়লা যুক্ত লুঙ্গি পরছি, কাপড় পরছি, আমি বাবা বাজারে যাই 1 কাপ চা খাই নাই, তোর জন্য মজা কিনে নিয়ে আসছিলাম। বাবারে বাবা অনেক সময় বাজারে যায়, বাজার করতে করতে টাকা ফুরাইয়া যায়, পরিচিত দোকান থেকে কিছু মজা নিয়ে আসে। দেখবেন অনেক সময় সন্তানরা বাবা বাজারে গেলে সন্তান কিন্তু ঘুমায় না, চোখ মেলে চায় থাকে। মায় ডাক দেয় বলে, আব্দুল্লাহ কিরে বাবা ঘুমাস না কেন? সন্তান হাসি মুখে ডাক দেয় বলে, আমার আব্বা বাজার থেকে আমার জন্য মজা নিয়ে আসবে, এই জন্য আমি আব্দুল্লাহ মা ঘুমাই না। বাবা 5 টাকা দিয়ে 1 কাপ চা খায় না, এই 5 টাকা দিয়ে কিছু কি না মজা নিয়ে চকলেট নিয়া সন্তানের হাতে দিলে সন্তানটা বড় খুশি হয়ে যায়। বাবারে তোমার আমার মা তোমার আমার নিয়ে কত কষ্ট করছে। বাবারে সন্তান যখন মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকে, মায়ের আমার কত কষ্ট লাগছে। এই রাজার হাটের বাবারা, কুড়িগ্রামের বাবারা, মাথাটা নিচু কইরা দেখো, কার মা নাই কার বাবাও নাই। এ আল্লাহর বান্দারা, পদালের মা আমার বোনেরা, কত সময় আমার পেটের মধ্যে জোরে লাথি মারছি। গভীর রাত্রে ওইটা আমার তাহাজ্জুদের নামাজ পড়বে এই জন্য উজু বানাইতে গেছে, বাবারে চাপ কলে যায়, চাপ দিবে দিবে অবস্থায় হঠাৎ পেটের মধ্যে আব্দুল্লাহ জোরে একটা লাথি মারছে। আমার মায়ের জায়গায় বেহুশে পড়িয়া গেছে। বাবারে পেটের ব্যথা ভালো হয়েছে, আবার উজু বানাইয়া আমার মা আবার উজু করিয়া যায়, নামাজটা বিছাইয়া আমার মাওলার কাছে সেজদায় পড়িয়া কান্দে আর বলি, মাবুদ গো আমার ঘরে যে সন্তান গর্ভে আসছে আপনার ওলি না বানায়া দুনিয়ায় পাঠায়। বাবার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন বাবার তার মায়ের গর্ভে খাজা মাইনুদ্দিনের মা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আমার মাওলার কাছে এমন কান্নাই কাঁদছে। খাজা মাইনুদ্দিনের মার পেটের ভিতরে যেই মাইনুদ্দিন আমার মাওলায় দান করছে, খাজা মাইনুদ্দিনের মা সব সময় দোয়া করছে, তাহাজ্জুদের নামাজে দোয়া করছে। আর আমরা বাংলাদেশে এখন স্বপ্নে দেখি বড় খেলোয়াড়, ক্রিকেটার, অমুক নায়ক, অমুক বাউল ফাউল। এই জন্য তোমার আমার সন্তান আলেম হয় না, মানুষও হয় না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কম। আমি আমার পর্দালের মা বোনদেরকে বলবো, মা তোমাদের হাত পা ধরিয়া বলিয়া থিয়া গেলাম, বাবারে এমনও নিঃসন্তান আছে কোনোদিন সন্তান হয় না, কত তাহাজ্জুদে নামাজ পড়িয়া কান্দে।
আমার মাওলার কেমন পরীক্ষা, সন্তান হয় না। ও যুবক, বিবাহ শাদী করছো, নামাজ শুরু করিয়া দাও। ও যুবতী বোন, তোমার বিবাহ শাদী হয়েছে, তুমি গর্ভ অবস্থায় তেলাওয়াত করো, জিকির আজকার করো, মাওলার কাছে দোয়া শুরু করিয়া দাও। তাহলে কি হবে? খাজা মঈনুদ্দিনের মাঝে এরকম দোয়া করার পরে খাজা মঈনুদ্দিনে আল্লাহু আকবার তার মায়ের গর্ভ থেকে একজন আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় আসছে। কি হলো, ডাউন হয়ে গেল কেন? কি কথা ঠিক না বেঠিক জোরে কর। বাবারে, ঘটনা বলার সময় নাই, এই জন্য আমি দোয়া চাই, সবার জন্য দোয়া করি। এই কথা বলতেছিলাম, ওই কবরে কিন্তু কেউ কারো পরিচয় চলবে না, কোনো ক্ষমতার পরিচয় চলবে না। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আল্লাহু আকবার, তোমার আমার ইন্তেকালের পরে বাবারে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলাইবে। বাবারে মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে, মাথার মধ্যে এক বান দিয়া ফেলাইবে। আল্লাহু আকবার, পায়ের মধ্যে বান দিয়া ফেলাইবে। বয়ান ঘুরে নিয়ে আসছি, সময় কম দেখা। এখন কবি ডাক দেয়া বলে, মাথার বান্দে বুঝা গেল রে মহর, আর কোন দিন মাথা লারার শক্তি নাই। মাথার বান্দে বুঝা গেল রে মহর, আর কোন দিন মাজালার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই। কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জনমভর। সেই কবরে থাকতে হবে জীবনভর। কথা ঠিক না ঠিক জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে আমার মাওলার জান্নাতে আমাদের সবাইকে, আপনাকে আমাকে গলাগুলি বান্ধি আমার মাওলার আমাদের সবাইকে আমার মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আমরা জীবনের আল্লাহু আকবার দিনের জন্য কি পরিমাণ কষ্ট করছে, আমার নবীকে সাহাবা একরামরা কি পরিমাণ ভালোবাসে, মহব্বত করে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাবারে নতুন বিবাহ শাদী করছে, গোসল ফরজ হয়ে গেছে। বাবার গোসল করার জন্য নদীর ঘাটে গেছে গোসল করার জন্য। ইতিমধ্যেই সংবাদ আইছে, হানজালা রে, তোমার নবী নাকি উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। হানজালা, তোমার গোসলের চাইতে আমার নবীর আল্লাহু আকবার শহীদ ছোট হয়ে গেল কিনা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বাবারে গোসল ফরজ বাদ দিয়া বাড়িতে দৌড়ায় যায়, দরজার সামনে ডাক দেওয়া বলে, বিবি রে, দরজাটা খোলো, আমার তরবারি দাও, নবী নাকি শহীদ হয়ে যাইতেছে। এ রাজারহাটের বাবারা, কুড়িগ্রামের বাবারা, মনটা বুঝায় দেখো, একটু চোখে পানি আসে কিনা। বাবারে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়া বলে, বিবি রে, তুমি কোথায়? আমার তরবারিটা আমার হাতে দাও, আমার নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, কেবল মাত্র একদিন হলো আপনার আমার সাথে বিবাহ হইল, একদিন মাত্র যবন করলা, প্রাণের স্বামী আপনি ঘরের ভিতরে প্রবেশ করে, আপনাকে আমি একটু দেখে নেই, আপনি আমার একটু ভালো করিয়া দেখেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী আমার, তোমার আমার সঙ্গে আমার মাওলায় জান্নাতের মধ্যে দেখা করাইবে। যুবক, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা কেমন আশিক, কেমন মুহাব্বা ছিল। গোসল ফরজ বাদ দিয়া তরবারিটা নিয়া যুদ্ধের ময়দানে যায়। বাবার কিছু নাস্তিকদেরকে বাবার দুনিয়া থেকে বিদায় করিয়া দিছে। এরপরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাবার
শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাহাবা একরামরা তল্লাশি শুরু করিয়া দিছে, যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে কতজন সাহাবী শহীদ হয়ে গেছে। তালিকায় আসছে 70 জন সাহাবী যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে শহীদ হয়েছে। খুঁজতে খুঁজতে বাবারা 69 জনের লাশ পাওয়া গেছে। একজন সাহাবীর লাশ আর খুঁজা তালাশ কইরা আর পাওয়া যায় না। ইতিমধ্যে হামজালার স্ত্রী বাবার রাস্তা দিয়া রওনা করলো, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চাচা, আপনি আপনার চাচি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা হামজালা নাকি শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। হামজালার স্ত্রী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবা একরামদেরকে আপনি শহীদদেরকে বিনা গোসলে আপনি দাফন করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের কলিজার টুকরা স্বামী আমার হামজালাকে বিনা গোসলে দাফন করবেন না। এরা যারা বাবারা কুড়িগ্রামের বাবারা তোমাদের হাত ধরিয়া বলি, পা ধরিয়া বলি, দেখো তোমার আমার চোখে একটু শেষ ম্যাচ একটু শেষ পর্যন্ত একটু পানি আসে কিনা। আবু বকর উসমান আলীকে আল্লাহর হাবিব পাঠাইছে, যাও আমার সাওয়ারা, আমার হামজালা যুবক অল্প বয়সে বিবাহ শাদী কইরা আরামের বিছানা নিজের স্ত্রীকে পালাইয়া আমি নবীর মহব্বতে আমার যুবক হামজালা যেই জমিনে শহীদ হইয়া পড়িয়া রইছে, তোমরা একটু তালাশ করিয়া খোঁজ করিয়া দেখো আমার হামজালার লাশ কোথায় পাওয়া যায়। কোথাও বাবার আবু বকর উমর ওসমান কোথাও লাশ পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন, জিবরাইল যাও, আমার ওই পাগল হামজালা কই, আমার হামজালার লাশটা তালাশ কইরা আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন তালাশ করে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা তালাশ করিয়া বাবারে আল্লাহ পাক হুকুম দিয়েছে, জিবরাইল আমার হামজালা রে জান্নাতের পানি দ্বারা সুন্দরভাবে গোসল করায় নিয়ে আসো। বাবারে সাহাবা একরামরা হামজালা রাদিয়াল্লাহু তাআলা সুন্দরভাবে জান্নাতের পানি দিয়া গোসল করাই এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বাবারা হাজির করছে। সাহাবা একরামরা এবার দলে দলে আইসা পড়ছে। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাথার ভিতরে সাহাবা একরামরা হাত দিয়া দেখে এই পানি কিসের পানি। যখন সাহাবা একরামরা মাথায় হাত দিয়া দেখে ওই পানি থেকে হামজালার মাথাতে যে জান্নাতের পানি টপ টপ করিয়া পড়তে আছে। সাহাবা একরাম ঘিরান নিয়ে দেখলো জান্নাতের যেই পানি এই সাহাবা একরামরাই ঘিরান পাইতেছিল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, তুমি কেমন যুবক হইছো? তোমার সামনে এক নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলিয়া যায়, তোমার সামনে একটা বেদুর্মী আমার নবীর নামে নিয়া কুটুক্তি করে, কথা কয় না, আর তুমি যুবক ঘরে বসা থাকবা, এটা নবীর আদর্শ হইতে পারে না। বাবারে সাহাবা একরাম ইতিহাস তালাশ করিয়া দেখো বাবার তারা কি পরিমাণ দিনের জন্য কষ্ট করছে, কি কষ্টই নাই করছে। বাবারে তোমার আমার সামনে এখন ডিজিটাল কত দিন নতুন দিন বাবারে প্রয়োজনে প্রত্যেক দিন আপডেট হয়ে যাইতে আছে, কথা কয় না। মোবাইল এমন কারিগর এমন ইঞ্জিনিয়ার বানাইছে, এই মোবাইলের তোমার কথা বললে ভিডিও অডিও রেকর্ড করলেও কথা বলা যায়, কথা কয় না। হ্যাঁ, এমন কোন বৈজ্ঞানিক তামাম দুনিয়ার ভিতরে এখন পর্যন্ত আবিষ্কার হয় না। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মাওলা ডাক দেওয়ালা বান্দা বান্দি, আমি তোদেরকে কত সুন্দর করে বানাইছি, কত উত্তম রূপে বানাইছি। জোরে কর আল্লাহু আকবার। বান্দা বান্দি তোরা তোর চেহারার দিকে তাকায় দেখ। এ আব্দুল করিম তোর সন্তানদের চেহারার দিকে একটু তাকায় দেখ। এ আব্দুল করিম তোর 5টা সন্তানের চেহারা 5 রঙের 5 ডিজাইনের হইছে, কথা কয় না। এ আব্দুর রহমান তোর মেয়েগুলার দিকে চেহারার দিকে তাকায় দেখ। কেউ বাবার চেহারার মতন হয়েছে, কেউ মায়ের চেহারার মতো হয়েছে, কেউ দাদার মতন হয়েছে, আকৃতি হুবাহুব না, কথা কয় না। আমার মালিক ডাক দিয়া বলেন, ফি আইয়ি সূরাতিন মাশা আরাকাবাক। এ আব্দুল করিম, এ আব্দুর রহমান, এ আব্দুল্লাহ, খুব খেয়াল করিয়া দেখো
এই কারিগর আমি আল্লাহ ছাড়া তামাম দুনিয়ার কোনো কারিগর নাই। কথা কয় না? আমি যেই রং দিয়া, যেই ঢং দিয়া, যেই আকৃতি দিয়া, যেই ডিজাইন দিয়া আমি মাওলা তোরে এত সুন্দর করে বানাইছি, তামাম দুনিয়ার কোন মানুষ এই রং, এই ডিজাইন, আকৃতি পরিবর্তন কইরা দেখাইতে পারবে না। কথা কয় না মুসলমান? পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? কে পারবে? পারবে কে? পারবে কে? এ মালিকের জোরে ডাক দেন না আল্লাহ। এ বাবা, বেশি বেশি করিয়া মাওলা বাগের জিকির করা লাগবে। যেহেতু আমার মাওলাই গুনাহ মাফের মজলিসে নিয়েই আসে, আমার মাওলায় ওয়াদা করছে, আল্লাহর হাবিব ডাক দেয়া বলে আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালাহু। যেই বান্দা বান্দিরা তওবা করার মজলিসে বইসা তওবা করে, ওই মজলিসের তওবা আমার মাওলা কবুল না কইরা আর পারে না। কথা ঠিক না ঠিক? বান্দা বান্দিরা গুনাহ কইরা ভালাইছো, ভূত পূজার মতো পূজা কইরা ভালাইছো, নাফরমানি কইরা ভালাইছো, জিনা কইরা ভালাইছো, আমি মাওলার দরবার, আমি মাওলার দরবার রহমতের দরবার, আমি মাওলার দরবার ফিরার দরবার নয়, আমি মাওলার দরবার বাগার দরবার নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার মালিক ডাক দেয়া বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ বাজা বাজা আরশে হাস্তি বাজা দরকা ফেরা বুতুরুস্তি বাজা। বান্দা বান্দিরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো না কেন, বহুত পূজার মধ্যে যদি পূজা করিয়া থাকো না কেন, আমি মাওলার দরবারে আমি মাওলার দরবারে তওবা করতে পারো, আমি মাওলা তোদের জীবনের সব গুনাহ মাফ করিয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার আমার একদিন বাবার এরকম অবস্থা ছিল, তোমার আমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার আমার নাম ছিল না, তোমার আমার চেহারাই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজালনাহু সামিআম বাসীরা। আমার মাওলা তোমার আমার হাত বানায়া নিয়ামত বানায়া দিছে, চেহারার বাবার শক্তি দান করছে। তোমার আমার হাতের আকৃতি ছিল না, পায়ের আকৃতি ছিল না, চোখের আকৃতি ছিল না, জবানের আকৃতি ছিল না। তোমার আমার এত সুন্দর করে আকৃতি দিয়া ডিজাইন করে তোমার কে বানাইছে? জোরে কন্যা কে বানাইছে? বাবার ওই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত বুঝে আদায় করলে শেষ কইরা শেষ করা যাবে না। আমার মাওলা ডাক দিয়া বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বাবার আমার মাওলার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবা? বাবারে আমার মাওলা তোমার আমার অসুস্থ বানায় নাই। মুয়াজ্জিন যখন ফজরের সময় ডাক দিছে আল্লাহু আকবার, জোরের সময় ডাক দিছে আল্লাহু আকবার। বাবার আমার মাওলা ছোট না বড়? জোরে কও। সবাই কয় না আল্লাহু আকবার শব্দের অর্থ মানে আল্লাহ ছোট। কথা কয় না? দি মনে হয় এরকম মনে চিন্তা থাকতে পারে, আছে? আল্লাহ ছোট না বড়? মুয়াজ্জিন ডাক দে আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। যখন বলে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আসো সালাতের জন্য। কথা কয় না? 5 ওয়াক্ত নামাজে ডাক দিছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে, কামিয়াবের দিকে। কথা কয় না? বান্দা তুই জোহরে ডাক দিলাম পাইলাম না, আসরে ডাক দিলাম তোরে পাইলাম না, মাগরিবে তোরে আমি মাওলা ডাক দিলাম পাইলাম না, এশারও আমি মাওলায় তোরে ডাক দিছি আমি তোরে পাইলাম না। আমি মাওলায় বেজার হই না, আমি তোরে কোনো অসুস্থ বানাই নাই। বাবার আজকে এই ঘটনা, আমাদের রবিউল ভাই হাফেজ মাওলানা, তার বাবা সকালবেলা বাবার স্ট্রোক কইরা বাবার হাসপাতাল শুয়ে রয়েছে। আর একজন কমিটির লোক আইসা বললো হুজুর এক আমাদের এলাকার এক ভাই গাছ কাটতে যায় পাও একটা হারাইয়া ফেলাইছে। বাবারে তাদেরও ইচ্ছা ছিল এই ময়দানে বৈশা বয়ান শুনবে। কথা কয় না? বাবার এরপরে এইদিকে নাকি আবার কারেন্টের শর্ট কইরা গরু মারা গেছে।
কমিটির লোকজন বললো, যুব সমাজ বললো, আমার মুরব্বী বাবারা বললো, হুজুর এই মাস শুরু হয়েছে মতন আমাদের এলাকায় কেমন জানি মাওলায় আমাদের একটু অন্য নজরে তাকায়। আমি বললাম যে ভাই একটু ধৈর্য ধরেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, এইটা হয়তো বড় বড় বালা মুসিবত এগুলাই দূর করে। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কন। বাবারে তারাও তো নিয়ত করেছিল আজকেই আল্লাহু আকবার দেবলায় যুব সমাজের উদ্যোগের মাহফিল, এই গোরস্থানের উদ্যোগে কত মা বোনেরা শেয়ার হয়েছে, তাদের জন্য বাবারে দোয়া করবে ইচ্ছাও তাদের ভিতরে ছিল, কিন্তু আর আসতে পারে নাই। গেল বছর যারা এই মাহফিলে ছিল তালাশ করে দেখো আজকে অনেক মা বোন এই মজলিসে নাই। কথা ঠিক না বে ঠিক ধরে কন। বাবারে আগামী বছর মাহফিল হবে, আপনি আমি আসবো, এইটাও তো বড় দূরের কথা। কি কথা ঠিক না বে ঠিক ধরে কন। এজন্য আমার মাওলা যে দুনিয়ায় আসছে, আমার মাওলার কাছে তওবা করার মতো তওবা করতে পারো। আমার মাওলা তোমার আমার কিন্তু মাপ না কইরার পারবে না। বাবার একটু চিন্তা কইরা দেখো, ওই কবরে আযাব কেমন আযাব, ওই জাহান্নামের আগুন কেমন আগুন। দুনিয়ার আগুনে হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে পাও পুড়িয়া যায়। আমার মাওলা ডাক দিয়া বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুনের চাইতে বাবারে তেজের কোটি কোটি গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। বাবারে বিশ্বাস না হলে দুনিয়া মোমবাতি জ্বালায়া এবার একটু পরীক্ষা করে হাত দিয়া দেখো হাত রাখা যায় কিনা, বাবারে পাও দিয়া দেখো পাও রাখা যায় কিনা, শরীরের কোন অঙ্গ মোমবাতি জ্বালায় একটু লাগায় 2-1 সেকেন্ড পরীক্ষা করে দেখো রাখা যায় কিনা। রাখা যায়? তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, বাবারা ওই জাহান্নামের আগুন নিবানের জন্য বান্দা বান্দির চোখের পানি ছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই। কথা ঠিক না বেঠি জোরে কর। আল্লাহর হাবিব বলেন, বুকু বুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। এই উম্মতেরা ঘর পুড়িয়া গেলে চোখে পানি আসে, মেয়ে মারা গেলে চোখে পানি আসে, ছেলে মারা গেলে চোখে পানি আসে, বিবি মারা গেলে চোখে পানি আসে, দোকানে আগুন লাগলে পানি আসে, ঘর পুড়িয়া গেলে চোখে পানি আসে। তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, বান্দাবান্দি চোখের পানি ছাড়া বুঝি জাহান্নামের আগুন নিবানো যাবে না। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। এই তওবা করার মজলিসে যদি মনে করো হুজুর ওই কবরে আযাব সহ্য করতে পারবো না, আমার মাওলার ভয় জাহান্নামের ভয়, যে তওবা করার মতো তওবা করতে পারো। আল্লাহর হাবিব উদাহরণ স্বরূপ বলে, একটা গাভীর বান্ধব থেকে যেরকম দুধ দহন করার পরে দ্বিতীয় আবার ওই দুধ যেরকম গাভীর বান্দর ভিতরে যেরকম ঢুকানো বাবার অসম্ভব হয়ে যায়। সম্ভব না অসম্ভব? কথা কয় না বাবার, যেরকম অসম্ভব হয়ে যায়, গুনাহগার বান্দা বান্দিরা যখন তওবা করিয়া মাফ চায়, আমার মাওলা তাদেরকে ওরকম জাহান্নামে দেওয়া ওরকম অসম্ভব বানাইয়া দিবে। বাবারে আমার মাওলার কাছে একটু তওবা করা, তওবা করো, কান্নার মতন একটু কান্না করো। বাবারে জিকির এমন জিকির, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর হাবিব বলে, তোমাদের জবানটা যেন মুহূর্তে যেন খালি না যায়, হাঁটতে চলতে ফিরতে আমার মাওলার নামে জিকির করো।